শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় শিষ্যকে ব্রহ্মাণ্ডের জ্ঞান ও তাৎপর্য ব্যাখ্যা করতে বলেছেন। সুভূষিতা এক দেবী, যিনি গঙ্গা থেকে উঠে এসে পূর্ণ গর্ভা দেবী রূপ ধারণ করলেন, তারপর এক কুমার অর্থাৎ ছেলেকে প্রসব করে তাকে স্তন্যদানে নিয়তা হলেন ও পরক্ষণে অতি ভীষণা রূপ ধারণ করে সেই শিশুকে আপন করালগ্রাসে নিক্ষিপ্ত করলেন। এই দেবী হলেন মোহিনী মায়া। অদ্ভুতা কন্যা স্বরাশ্রয়ে দেবী আত্মা পরিচয়ে উদ্ঘোষণ করেন ঋক মন্ত্রে। তিনি বুঝিয়েছেন তাকে না জানলে জীব জন্ম মরণাদি ক্লেশ সহ্য করে হীন দশা প্রাপ্ত হয়। দেবী রজ প্রাধান্যের সৃষ্টি, সত্য প্রাধান্যের স্থিতি এবং তম প্রাধান্যে বিনাশ সংগঠিত করেন। আবার তিনি পারিজাত কুসুমের মতো ঝরে পড়ে এই চরাচর জুড়ে সেই শারদ শিউলির বার্তা প্রদান করেন। গীতা ভাষ্যে জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন, শক্তিমান ব্রহ্ম, তার শক্তি হলো অভেদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, একই বস্তু, তিনি নিষ্ক্রিয় তখন তিনি ব্রহ্ম, যখন তিনি সক্রিয় তখন তিনি কালী বা শক্তি। এই মহাদেবের অভিবন্দনায় মুখরিত হয় শারদ নিঃসর্গ নীলকণ্ঠ পাখি, দূর থেকে বয়ে আনে লোক ভুবনের দেবীর বোধনের জয় বার্তা। অনন্ত জননী স্নেহ ও বাৎসল্যে ধরা দেন ঘরের মেয়ে উমা হয়ে।